আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ একটা ওজিফা আমি আপনাদেরকে পেশ করব। সেটা যা তার নয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া ওজিফা বলবো। আর যে ওজিফা পড়ে সাহাবা কোটিপতি হয়ে গিয়েছিল কয়েক মাসের মধ্যে, সেই অজিফা বলবো। আর এই অজিফাটা অসংখ্য মানুষ তাদের জীবনে পরীক্ষা করেছে, হাতে নাতে ফল পেয়েছে, কিন্তু বিশ্বাসের সাথে অজিফাটা করতে হবে, তাহলে আপনিও ফল পাবেন। এই অজিফা একবার আমি যখন সৌদি আরবে ছিলাম, তখন সেখানের এক শায়েক, তিনি মসজিদের মধ্যে বয়ান করতে করতে তিনি তিনার জীবনের সমস্ত কথা শুনিয়েছেন। তিনি বলছে, দেখো আমি এখন যা আছি তা ছিলাম না। একবার আমি খুব গরিব ছিলাম, খুব দারিদ্রের মধ্যে নিমজ্জিত ছিলাম। তো এখন যে আমার যে আলিশান বাড়ি দেখতে পাচ্ছ, আর আমার বাড়ির সামনে যে একটা মানে কোটি টাকার গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের ইন্ডিয়া তো কারো নেই। তো এইগুলো এভাবে হয়নি। এটা শুধু হয়েছে এই অজিফার বরকতে। এই অজিফা জাতার অজিফা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো অজিফা, মুহাম্মদ সাল্লামের বলে দেওয়া অজিফা। সেই অজিফা আমি নিজে করেছি, করার পর আমি আজকে এত বড়লোক হয়ে গিয়েছি। শুধু এখানে শেষ নয়, তিনি বলছেন এই অজিফা আমি অনেকজনকে বলেছি, তারা তারপর আমল করেছে, তার সঙ্গে সঙ্গে তারাও এরকম বড়লোক হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে। তিনি বলছেন যে আমি একবার এই অজিফার ফজিলত বলছিলাম এক জায়গাতে বসে, একটা মাহফিলের মধ্যে। তো সেখানে একটা মেয়ে ছেলে, সে এটা শুনেছে, শোনার পর সে অজিফাটা করতে লেগেছে। যখন অজিফাটা করে, তারপরে কি হয়, সে দেখা যায় যে তার স্বামী চলে আসে। তার স্বামী এসে তিনাকে বলছে যে, শায়েখ আপনি এই অজিফাটা বলছেন, অজিফাটা আমিও কাল থেকে শুরু করব। তিনি বলছেন, আরে অজিফা তো আমি তোমাদেরকে শুনিয়েছি কয়েক মাস আগে, আর তুমি এতদিনে শুরু করবে? বলছে, শায়েখ শুনেন, আপনার অজিফা আমার স্ত্রী মন দিয়ে শুনছিল, শোনার পর সে ওজিফাটা শুরু করে দেয়। যখন শুরু করে দেয়, তখন আলহামদুলিল্লাহ কি হয় দেখুন, যে কাজটা, যে সমস্যার সমাধান কয়েক বছর থেকে হচ্ছিল না, সেই সমাধান মানে একেবারে ইশারাতে, আঙ্গুলের ইশারাতে হয়ে গেছে। ওজিফার বরকতে আঙ্গুলের ইশারায় হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আর সেটা হচ্ছে এই, যে আমার শ্বশুর মশাই অনেক দিন আগে মরে গিয়েছে, এবং তিনার কোটি কোটি টাকা সম্পদ রয়েছে। তো আমার স্ত্রীকে তার ভাইয়েরা সম্পদ দিতে চাচ্ছিল না, ওয়ারিশ দিতে চাচ্ছিল না। যা এবার যখন ওজিফা শুরু করা হয়, তখন তারা নিজেরা ওই কি করে, তারা রাজি হয়ে বলে, এই যা তোর সম্পদ নিয়ে যা, তোর যা যা পাবি টাকা নিয়ে যা। আর সেটা কতগুলো, 36 লাখ টাকা। 36 লাখ টাকা আমার স্ত্রী পেয়েছে এই ওজিফা করার সঙ্গে সঙ্গে। তার এই মানে টাকা তার মালিক হয়ে গেছে সে। এত আমিও কাল থেকে শুরু করব, তিনি বলছেন আমিও কাল থেকে শুরু করব। শায়েখকে তিনি কথা শোনাচ্ছেন। তারপর শায়েখ আরও কয়েকটা গল্প তিনি বললেন। আহ, আরও তিনি এমন অসংখ্য গল্প তিনি বলছেন যে এই অজিফা পড়ার ফলে এভাবে কি অনেক মানুষের জীবনের মধ্যে মানে টাকার এরকম যে ইয়া ছিল, অভাব ছিল, তা দূর হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই যে অজিফাটা আমি এখন সামনে আপনাদেরকে বলবো, আমি আরবিতেও বলবো এবং তাকে বাংলাতে উচ্চারণ করে দিব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনারা কি করুন, এই অজিফাটা অবশ্যই আপনারা ট্রাই করুন, আপনারা আমল করুন ভাই, বিশ্বাসের সাথে আমল করুন, বিশ্বাসের সাথে। কেন, মুহাম্মদ সাল্লামের অজিফা, মুহাম্মদ সাল্লামের বাতলানো অজিফা। এত আমি হাদিসটা বলে দিই আপনাদেরকে, প্রথমে হাদিসটা বলে দিই, তার সঙ্গে একটা কথা বলি। বন্ধুরা, আপনারা সবাই আপনারা আমল করুন, এবং আপনারা কমেন্ট করে জানান যে অজিফাটা পড়ে আপনাদের কিরকম ইয়া হয়েছে, কেমন উপকার হয়েছে, একটু দয়া করে অবশ্যই বলবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই কমেন্ট করে বলবেন। আর শুনুন, আমি হাদিসটা আপনাদেরকে বলে দিচ্ছি। এক সাহাবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন কোনো দোয়া শিখিয়ে দেন, এমন কোনো ওজিফা শিখিয়ে দেন, কারণ দুনিয়া আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দুনিয়া আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ দুনিয়াতে আমি কিছুই করতে পারি না, যা করি সেটাই বেকার হয়ে যায়। কোনো ব্যবসা বাণিজ্য করি, সে ব্যবসা চলে না, কোনো কাজ করতে চাই, সে কাজ হয় না। তো এভাবে আমি চারদিক থেকে হয়রান পেরেশান হয়ে গেছি, আমার কোনো জীবনে উন্নতি হচ্ছে না, আমি অবনতি আর অবনতিতে ভুগছি। যখন এই কথা বলল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে তুমি ওই ফেরেশতাদের ওজিফা কেন পড়ছো না? অর্থাৎ যে ওজিফা ফেরেশতারা সবসময় পড়ে, সবসময় পাঠ করে, তুমি সেই ওজিফা কেন পড়ছো না? তখন তিনি বলছেন, সেই ওজিফাটা আমাকে শিখিয়ে দেন, তাহলে আমি পাঠ করব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি বলো
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, এইটা আমি কিন্তু সামনে লিখে দিব, বাংলাতে লিখে দিব এবং আরবিতেও লিখে দিব এটা। তো এই কথা যখন বলল তখন সাহাবা কি করলো, সঙ্গে সঙ্গে সে বাড়ি চলে গেল, বাড়ি গিয়ে ওজিফা শুরু করে দেয়। শুরু করে দেওয়ার পর সে অনেক দিন, দীর্ঘদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আর আসেনি। তখন আল্লাহ নবী সাল্লাম বলল, কি ব্যাপার অমুক, সে গেল তো গেল আর আসছে না, তার কি হলো, কি তার সংবাদও জানতে পারছি না। তখন সে একবার হঠাৎ করে আসে আল্লাহ নবী সাল্লামের সামনে, এসে তখন তিনি বলে, হে আল্লাহ নবী সাল্লাম, আপনি আমাকে এমন একটা ওজিফা শিখিয়ে দিয়েছেন, যে ওজিফাটা শিখার পর, তাতে আমল করার পর আল্লাহ তাবারক তাআলা আমাকে এত বেশি দিয়েছে, এত বেশি দিয়েছে যে এখন ধন দৌলত অর্থাৎ টাকা পয়সা রাখার জায়গা পাচ্ছি না। টাকা পয়সা আমি কোথায় রাখবো তার জায়গা পাচ্ছি না, এত অধিক পরিমাণ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে কোটিপতি হওয়ার ওজিফা। এই যারা বিশ্বাসের সাথে এই ওজিফা পাঠ করবে, ইনশাআল্লাহ তার অবস্থা, তার সে জীবনে কোনোদিন কারো মুখাপেক্ষি থাকতে পারে না। টাকা পয়সার ব্যাপারে কারো মুখাপেক্ষি থাকবে না। আল্লাহ তাআলা তাকে কোটিপতি করে দিবেন, লাখপতি করে দিবেন, কোটিপতি করে দিবেন। ঠিক আছে, তো এই ব্যাপার আপনার যতটুকু বিশ্বাসের সঙ্গে পড়বেন ততই ফায়দা পাবেন। কিন্তু বন্ধু, তার শায়েখ তিনি বলছেন যে কিন্তু এই ওজিফার একটা আছে, শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে এই ওজিফাটা পড়তে হবে আপনার ফজরের আজান দিবে, আজান দিলে সুন্নতটা পড়ে নেবেন, সুন্নত পড়ার পর ওজিফা পড়তে শুরু করবেন। অর্থাৎ ফরজ নামাজের আজানের পর ফরজ নামাজের যে সময়টা আছে ওই সময়ের মধ্যে পড়তে হবে আপনাকে এটা। ঠিক আছে, আর ভাই কতটুকু পড়তে হবে? 100 বার পড়তে হবে, 100 বার পড়তে হবে ভাই, খুব সহজ, 100 বার আরামসে হয়ে যাবে। দেখুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এত এই বাস, ছোট্ট এক লাইন এটা 100 বার আরামসে হয়ে যাবে। মনে মনে পড়বেন, জোরে জোরে পড়বেন না। অবশ্যই তার আগে দুরূদ শরীফ পড়ে নেবেন 3 থেকে 7 বার। ঠিক আছে, দুরূদ শরীফ পড়লে তার পাওয়ারফুল একেবারে কাজ করবে। তো শায়েখ কথা বলছেন, যারা এই সময়ে পড়বে না তাদের কিন্তু উপকার হবে না। অর্থাৎ তাদেরকে অবশ্যই ফজরের নামাজের আজান দিলে সুন্নত পড়ে নেবেন, তাড়াতাড়ি করে পড়ে আর আজানের আগে মসজিদে চলে যাবেন। ঠিক আছে, মসজিদে চলে যাবেন, ইমাম সাহেব আজান দিবে, সঙ্গে সঙ্গে সুন্নত পড়ে বসে যাবেন। এক কোণাতে বসে মনে মনে আপনি কি করবেন, 100 বার এটা পড়বেন, দরুদ শরীফ পড়বেন 3 বার অথবা 7 বার প্রথমে, তারপর এটা 100 বার পরে তারপর আবার দরুদ শরীফ 2-3 বার পড়ে নেবেন। ঠিক আছে, এইটা যদি এভাবে আমলটা করলে 100% কাজ হবে। কেন? ফজরের সময় সে বরকতের সময়, এই সময়টা এতই সময়, আর ফজরের নামাজটা এতই উত্তম যে কি বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উত্তম। তো ফজরের নামাজের সময়টা, ওই সময়টার একটা বরকত আছে ভাই, বিশাল বরকত। এই বরকতের কারণে এই কাজটা বেশি হয়। এই জন্য আপনি অন্য কোনো সময় যদি আমলটা করেন সেটা কিন্তু হবে কি হবে না জানি না, কিন্তু এই সময়ে এই আমলটা করলে 100% আপনার কাজ হবে। আপনি জীবনে কারো মুখাপেক্ষি হবেন না ইনশাল্লাহ। টাকা পয়সার কোনো অভাব হবে না ভাই। আমি আপনাদের সামনে আল্লাহ এবং তার রসুলের যে সমস্ত বাণী আছে, যে সমস্ত তিনারা যা কিছু বলছেন, ফজিলত বলছেন, সেইগুলো আপনাদের সামনে রাখি। বর্তমানে দেখুন, মানুষ পেরেশান, হাহাকার করছে টাকা পয়সার জন্য, এবং কেউ কাজ পাচ্ছে না, তাদের জীবন উন্নতি নাই, বরকত নাই, কিচ্ছু নাই। তো ভাই কি করে থাকবে বরকত? তোমরা তো ইসলাম থেকে দূরে চলে গিয়েছো, ইসলামে কোনো ওজিফা পড়ছো না। আর যদি পাঠ করো, কি ওজিফা পড়ছো? তোমাদেরকে বেদাতি মোল্লা মৌলবীরা ইউটিউবের মধ্যে যে সমস্ত ওজিফা দেয়, হ্যাঁ, যেগুলো কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত নয়, মন গড়া ওজিফা দেয়, সেইগুলো পড়ছো। সেইগুলো পড়লে কি কাজ হবে? না 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 না, আমাদেরকে কোন ওজিফা পড়তে হবে? একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো বলা ওজিফা আমাদেরকে পড়তে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো আপনারা এই ওজিফাটা পাঠ করুন, করার পর আপনারা জীবনের মধ্যে ট্রাই করে দেখুন, পরীক্ষা করুন, আর অবশ্যই নিজে কমেন্ট করে বলুন যে কারা কারা উপকার পেয়েছেন। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই আপনারা এই সমস্ত আমলগুলো করুন। তার কারণ হচ্ছে, দেখুন, সমস্ত কিছু আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয় তাহলে কখনো মানুষ বড়লোক হতে পারবে না। বড়লোক হওয়া নির্ভর করে আল্লাহ তাআলার তৌফিকের উপর। আল্লাহ যার জন্য চাইবে বড়লোক হইতে, আল্লাহ তার রাস্তা খুলে দিবে বড়লোক হওয়ার।
বিভিন্ন রাস্তা খুলে দিবে, সে তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে। অতএব এই যে ওজিফাটা বড়লোক হওয়ার, এর থেকে বড় ওজিফা কোনোদিন হতে পারে না, না, না। ঠিক আছে বন্ধুরা? তো অতএব আপনারা কি করুন, এই ওজিফাটা অবশ্যই পাঠ করুন। এই ওজিফাটা পাঠ পাঠ করে নিজের জীবনটাকে পরিবর্তন করে দিন। নিজের জীবনকে পরিবর্তন করে দিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা কি করুন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি আপনাদের জন্য এই ধরনের ভালো, ভালো ভিডিও প্রতিদিন নিয়ে আসি এবং আনবো, যদি আপনারা আমার সঙ্গে থাকেন সর্বদা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।